আমাদের 11 জনের ভিতরেই ছিল যে আমাদের লাস্ট পর্যন্ত লড়ে যাব। বড় মঞ্চে পারফর্ম করার মজাটাই আলাদা। তো চেষ্টা করি যে বড় মঞ্চে কিভাবে ভালো খেলা যায়। অনেক কিছু কথা হয়েছে, তো ইনশাল্লাহ এগুলো মাঠে দেখা যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের ম্যাচ নায়ক প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটে 5 উইকেট পাওয়ার প্রাপ্তিটা কেমন রিশাদ, এটা যদি আগে বলেন। আলহামদুলিল্লাহ। 5 উইকেট একটু যদি অনুভূতিটা বড় করে বলেন, যে টি-20 ক্রিকেটেও বা ওয়ানডে ক্রিকেটে কখনোই আপনি এর আগে 5টা উইকেট পান নাই, ফলে আজকে শুধু 5 উইকেট পাওয়া না, দলকে ম্যাচও জিতিয়েছেন। সব মিলিয়ে এটা আসলে কেমন শুরু বাংলাদেশের জন্য প্লাস আপনার জন্য? আমার মনে হয় সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, এবং দল জিতছে এটা সবচেয়ে বড় খুশি। আমার 5 উইকেট, এটা যে এক্সপিনার হিসেবে এটা আমার দায়িত্ব এবং এটা আমার জব। এবং আরেকটা ব্যাপার যে যখন ওয়েস্ট ইন্ডিজ শুরু করলো, ভালো একটা স্টার্ট তারা পেয়েছে, আমাদের বোর্ডেও খুব বড় রান ছিল না। সব মিলিয়ে কি মনে হচ্ছিল আপনাদের মধ্যে, সেই বিশ্বাসটা ছিল কিনা যে এই রানটা আসলে আপনারা ডিফেন্ড করতে পারবেন? আমাদের 11 জনের ভিতরেই ছিল যে আমাদের লাস্ট পর্যন্ত লড়ে যাব। রেজাল্ট নিয়ে কোনো চিন্তা করতেছিলাম না, জাস্ট আমরা নর্মাল খেলেছি, যে কোনো কিছু একটা হওয়ার চান্স আছে ইনশাল্লাহ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রিশাদ, এই যে বাইলেটার সিরিজগুলোতে পারফর্ম করেন, আপনি এশিয়া কাপে খেলেছেন, সেখানেও বেশ ভালো পারফর্ম করেছেন। ওই বড় মঞ্চে পারফর্ম করার কি একটা আত্মবিশ্বাস থাকে কিনা ব্যাক অফ দ্য মাইন্ডে? অবশ্যই বড় মঞ্চে পারফর্ম করার মজাটাই আলাদা। তো চেষ্টা করি যে বড় মঞ্চে কীভাবে ভালো খেলা যায় এবং টিমকে কীভাবে জিতানো যায়। এরপরে যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা খেলেছেন, সেই সিরিজেও দেখেছি যে বেশ ভালো বোলিং করেছেন, এবং রশিদ খানের সাথেও আপনার বোধহয় নিজের বোলিংটা নিয়ে কথা হয়েছে, বা কোনো বিষয় নিয়ে কথা হয়েছে কিনা, বা সেগুলো কোনো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন কিনা? হ্যাঁ, অনেক কিছু কথা হয়েছে, তো ইনশাল্লাহ এগুলো মাঠে দেখা যাবে ইনশাল্লাহ। এখন কি মনে হচ্ছে এই ম্যাচটা জেতার পরে? বাংলাদেশের ওয়ানডেতে আপনাদের এর আগের সিরিজটা খারাপ গিয়েছিল, আজকের ম্যাচটা জেতার পরে এই সিরিজ জেতার ব্যাপারে কতখানি কনফিডেন্ট? আসলে সিরিজ আমাদের কাজে হচ্ছে কিভাবে দলকে জেতানো যায়। তো আমরা পিছনে কী করছি এগুলো নিয়ে এখন চিন্তা করতেছি না, সামনে আমাদের আরও 2টা ম্যাচ আছে, তো আমরা এগুলো নিয়ে ফোকাস করতেছি। থ্যাংক ইউ সো মাচ রিশাদ, বেস্ট অফ লাক। রিশাদ হোসেন ছিলেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছিলেন যে এই সিরিজটা জেতার ব্যাপারে তারা পুরোপুরি আত্মবিশ্বাসী। আজকের ম্যাচ যে তারা জিততে পারবেন, সেটা তারা যখন 208 রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজকে দিয়েছিলেন, তখন থেকেই তারা বিশ্বাস করেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজকে এই রানের মধ্যেও আটকে রাখা সম্ভব এবং ম্যাচ জেতা সম্ভব। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার সময় রশিদ খানের সাথে কি কথা হয়েছিল সেটা পুরোপুরি বলতে না চাইলেও কিছু একটা কথা হয়েছিল, এবং সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা যে করছেন সেটাও জানিয়ে গেলেন রিশাদ। মিরপুর থেকে রাহুল রায়, জে স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.